বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, যাকে ঘিরে রণক্ষেত্র দুর্গাপুরের কাঁকসার শিলামপুর নাটাবাগান এলাকা। উত্তেজিত জনতা বালির গাড়িতে ব্যাপক ভাঙচুর করে, মৃতদেহ রাস্তায় ফেলে রেখে চলে তুমুল বিক্ষোভ। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে গ্রামের বাসিন্দারা একজোট হয়ে গ্রামের 3টি মোড় আটকে দিয়ে পুলিশকে তাড়া করে। পরিস্থিতি সামাল দিতে 3 রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অভিযোগ, গ্রামের রাস্তা বেহাল হচ্ছে এই বালির গাড়ির জন্য, আর সবটাই হচ্ছে শাসকদের মদতে। প্রতিবাদ করতে গেলেই বালি মাফিয়ারা অত্যাচার করে বলে অভিযোগ। শুক্রবার সকালে কৃষ্ণ বাউরি নামক বছর 25-এর এক স্থানীয় যুবক সাইকেলে করে চা খেতে যাচ্ছিল দোকানে। বেপরোয়া বালির গাড়ি ধাক্কা মারার সাথে সাথেই ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষ্ণর। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। যতক্ষণ না পুলিশ বালির গাড়ি গ্রামের রাস্তা দিয়ে চলাচল বন্ধ না করার লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ রাস্তা আটকে রাখা হবে। পুলিশের গাড়িতেও চলে ইট বৃষ্টি। যদিও এতে তৃণমূল যোগ নেই বলে দাবি নেতৃত্বের, তবে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। রীতিমতো মহিলারাও লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভে সামিল হন। প্রায় 8 ঘন্টা পরে মৃতদেহ তুলল পুলিশ। ক্ষতিপূরণের আশ্বাস মেলার পর উঠল অবরোধ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। ঘটনার মাঝে আমার দুটো মেয়ে এখানে স্কুল যাবার বলে গাড়ি আছে, তারা গাড়ি আছে, আর আমি জমাতের কাজ কল তোলাতে গাড়ি আলাকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় না, ফুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি গাড়ি ছিল? এই বড় গাড়িটা, হ্যাঁ বড় গাড়িটা নিয়ে আমার মেয়েটা বলছে মা মরে গেল, মা মরে গেল, এরকম বলছে। আমি বলছি আমি বিবি আসছি, আমার কে মরে গেল দেখে আমার ছেলেটা দৌড়ে বিরাই নাকি। তুমি এইদিকে তাকিয়ে চিন্তা বলো, এইদিকে তাকিয়ে। তারপরে আপনারা আটকে দিয়েছেন গাড়ি? হ্যাঁ আটকে দেবো, কি করবো আমরা, সামনে বিপদ হবে, এটা কি বালি গাড়ি? এই বালি গাড়ি বন্ধ করতে হবে, এই বালি গাড়ি বন্ধ করতে হবে। প্রতিবাদ করলে আমাদেরকে দাদা ঘরে চেপে মেরে যায়। কিসের প্রতিবাদ? ঘাট থেকে ছেলে রেখেছে, 10-20টা ছেলে রেখেছে, এমন ছেলে রেখেছে, ঘাটের থেকে ঘাট মালিক ছেলে রেখেছে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে এসে মেরে যায়। নেতারা কোনো সহযোগিতা? নেতা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সব পয়সা খাচ্ছে। এই রাস্তা স্যার এই হাল দেখুন। আমরা কিছু বলতে গেলে আমাদের থানা ভয় দেখায়, আর কিছু বলতে গেলে ঘাট থেকে ঘাট মালিক ছেলে রেখেছে, কিছু বলতে গেলে বাড়িতে এসে মেরে যায়, বাড়িতে এসে মেরে যায় দাদা। আমার নাম বাবলু বাবু। কি অবস্থা দেখুন, আপনারা ভেবেছেন কি আমরা একা বলতে গেলে তখন আমরা খারাপ হয়ে যাচ্ছে, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী তো বলছেন যে বালি গাড়ি যাওয়া যাবে না, সেটা করছেন কেন? আজকে আমি যদি বলতে যাই তখন পার্টির কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছে। আপনি পার্টি করেন? না আমি পার্টি করি না, আমি ও দাদা আমি। এইটা কি হচ্ছে আপনাদের? কি বলছেন নেতারা? নেতারা কি বলছে দেখছে, 25 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। নেতারা কি বলবে? হ্যাঁ গাড়িটা তো বলবো না, একটা ভিড় করে থাকতে হবে, একটা ভিড় করে থাকতে হবে। হ্যাঁ আমাদের অসুবিধা হবে। ঘরে ঢুকে যায় বালি মাফিয়ারা এবং গুন্ডারা, ঘরে ঢুকে যায়, মহিলা তারা ছাড়ে না। রাস্তা যে পথশ্রী রাস্তা, সেই পথশ্রী রাস্তা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ওভারলোডিং গাড়ি চলবে না, তাও চলছে। আর আজকে এই ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, কি বলবেন? কিভাবে? আমরা আজকে শিলামপুর গ্রামের সাধারণ মানুষের ডাকে আমরা আজকে এসেছি। এখানে শিলামপুরের গ্রামীণ মানুষরা প্রতিদিন স্কুল, বাজার, পথে ঘাটে কাজে কর্মে যোগদান করার জন্য তারা যখন বাড়ি থেকে বেরোয়, রাস্তাটা চলার অযোগ্য হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হেভি লোডেড গাড়ি, ডাম্পার, ট্রাক্টর এবং এই বালির গাড়ি গিয়ে গিয়ে রাস্তাটাকে একদম শেষ করে দিয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, স্কুল ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা নেই। আজকে আমাদেরই পরিবারের অন্তর্গত একজন মানুষ কৃষ্ণ বাউরি, তিনি হচ্ছেন আজকে বাজার করার, বাড়ির জিনিস আনার জন্য বেরিয়েছেন সাইকেল নিয়ে, তাকে আজকে গাড়ি চাপা পড়ে মারা যেতে হলো। আর সকাল 8টায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনকে ওই রাস্তায় ব্যারিকেডিং করে গাড়ি আটকাতে দেখছেন। এখানে এসে মানুষের সাথে কথা বলে এই বডিটাকে নিয়ে গিয়ে তার সেই যে আর্ত পরিবারটা, সেই পরিবারটাকে কিভাবে ক্ষতিপূরণ পাই দেবো, প্রশাসনের একটা লক্ষ্য দেখতে পাইনি। বিডিও কাকসা কি ঘুমাচ্ছেন? তিনি কি দেখতে পান না চোখে? যে এখানকার যারা মহকুমা প্রশাসনের এসডিও দুর্গাপুরের আছেন সৌরভ চৌধুরী, আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, উনি কি ঘুমাচ্ছেন? কেন এগুলো নিয়ে স্টেপ হচ্ছে না? ইরিগেশন ডিপার্টমেন্ট 15ই জুনের পর থেকে নির্দেশিকা আছে, নদীর চরে
মেশিন নামিয়ে বালি লোড করা যাবে না। এখানে 15 জুন থেকে বালি লোডিং চলছে। ওভারলোডেড গাড়িতে বালি লোড করে পাম্পিং করে মেশিন দিয়ে এখান থেকে বালি পাঠানো হচ্ছে। কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা গ্রামের সংগঠিত মানুষকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে দাঁড়িয়ে ঝান্ডা ছেড়ে আমরা দরকার হলে বলবো যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন শুরু করুন, আমরা সাথে থাকবো, কোনো রাজনৈতিক রং থাকবে না, গ্রামের মানুষের স্বার্থ বুঝে নেবে। অনেকক্ষণ বডি পড়েছিল, তাদের অভিযোগ ছিল যে এই রাস্তা খারাপ এবং আপনাদের পুলিশও বেশ কয়েকজন যে অভিযোগ আছে আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি। আর যে দাবি হবে ওটা আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি, ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করবো। স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে, পুলিশ আহত হয়েছে। যে পুরো ঘটনা আছে আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে যে লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে। আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। বডি কি রিকভার হয়েছে? এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি, এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু সব বাকিও অনেকটা জবি লাগবে, সব আমরা আছি। আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট, দেখছি। এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে, জবি আছে, পিকেটিংও থাকবে। তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখবো যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট রাখবো। ঠিক। বিরোধীতে অভিযোগ আসছে যে আজকে অবৈধভাবে যে বালি পাচার হচ্ছে এবং যার ফলে একটা নিরীহ প্রাণ আজ মারা গেল। তো সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এইটা বৈধ না অবৈধ ঘাট সেটা একমাত্র বিএলআরও দপ্তরই দেখবে কিন করে। আর ওটা আমার যতটুকু জানা আছে ওটা বৈধ ঘাটই বটে। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা, আর যাতে না হয় সেই ব্যাপারে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। আর বিরোধী যে অভিযোগ ওরা তো সবসময়ই করে যে তৃণমূলের বিরুদ্ধে একটা অপপ্রচার, ওখানে কি কোনো শাসক দলের পতাকা নিয়ে করছে তাই ওরা বলল যে শাসক দলের মদতে করছে, শাসক দলের মদত না, এটা বৈধ ঘাট। এটা যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের শাসক দলের কোনো মদত নাই, এটা আমরা যথেষ্ট প্রশাসনকে বলেছি, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে।